নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং। আসানসোল লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পেরিয়ে গেছে, কিন্তু নির্বাচন পেরিয়ে যাওয়ার পরও অশান্তি। হ্যাঁ, আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া ব্লক 2 বড় জামশোল গ্রাম, এই গ্রামেই নাকি এলাকার মানুষদের অভিযোগ তাদের একমাত্র কুয়ো যেখান থেকে তারা জল নেন, সেই কুয়োতে কারা কিংবা কেন মানুষরা দুষ্কৃতীরা মোবিল ফেলে দিয়েছে, যার ফলে বিপাকে পড়েছেন তাই সেই এলাকার মানুষরা। এবং আর একটি সঙ্গে একটি পুকুরেও মোবিল ফেলে দেওয়া হচ্ছে। কেন এই রাজনৈতিক ষড়যন্ত্র, না কি ব্যাপার, কি অভিযোগ আছে এলাকার মানুষ, সেটাই আমরা শুনবো। রাতের মধ্যেই ভেঙে দিয়েছে, আমরা সকালে উঠে দেখছি না কলটা ভাঙা। এটা কতদিন থেকে জল ছিল? কতদিন জল তো আজকে মনে 1.5 মাস জল নাই। পাইপ ফাটান নিয়েছে ওই যে ওই মেন রোডে ওইখানে, তখন থেকেই জল নাই। তারপরে কলটা যে দাঁড়ান ছিল তা সত্ত্বেও আবার রাতের বেলায় আবার ভেঙে দিয়ে চলে গেছে। কারা ভেঙেছে বলে আপনারা কি মনে করছেন? কি করে জানবো? কবে হয়েছে এটা? ভোটের পরের দিনে রাতে। আপনার নাম? মোবিল পড়ে আছে, ওটাই জল তুললাম, ওটা মোবিল পড়ে আছে। কখন দেখলেন? এই তো আমি এখন উঠালাম। সকালে আমি মেয়েটা বড় মেয়ে উঠেছিল, সকালে দেখলো গোটায় 10টি বাজে গোটায়। কত পুরনো কুয়া এটা? কত লোকে জল নেয় এখান থেকে? এটা তখন আমার জন্ম হয় না, যে এখন পরে তখন আমি দেখিনি। কত লোক এখান থেকে জল নেয়? গোটা গ্রামটা আগে জল এইটা সাপ্লাই ছিল, কোনো কিছু ছিল, টিপ ছিল, টাইম ছিল, কোনো কিছু ছিল না। কি মনে হচ্ছে এটা? কি মনে হচ্ছে এটা? কি মনে হচ্ছে এবার কে দিয়েছে এটা কি কাকে বলতে পারবো? এটা আমার তো না দেখে কাকে বলতে পারি না। এই যে বদমাশ কি দিয়েছে এটা কাকে বলতে পারবো? এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে আমাদের জল চাই। রাত্রে পুকুরে বীজ ফেলাই নিয়েছে, আমি তো কিছু জানি না কে ফেলাইছে কি করেছে, আমি অত দেখিনি। আমি পুকুরে চান করেছে, মেয়ে ছেলেরা চান করে দেখেছি 10টার সময়, ওরা খবর দিলাম আমাকে। কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে পুকুর বীজ ফেলা হবে? আমরা প্রশাসনকে জানাচ্ছি আমাদের জলের ব্যবস্থা করুন। এই তো সকাল থেকে জল উপস্থিত আছে, রান্না করতে পাই নাই। গাড়িতে জল এলো, তারপরে জল নিচ্ছি, তারপরে রান্না করেছি। আমরা শুনছিলাম এলাকার মানুষদের অভিযোগ, তাদের ক্ষোভ, অভিমান। এবার আমরা শুনব রাজনীতিক মানুষদের অভিযোগ। আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান, তিনি অভিযোগ করেছেন এলাকাতে অনেক সিপিএম সাপোর্টার, সিপিএম ভোটার আছে যারা আমাদেরকে ভোট দিয়েছে, সেই জন্যেই তাদেরকে এই ধরনের যে পরেশান করা হচ্ছে, এই ধরনের অস্বস্তিকর পরেশান করা হচ্ছে, জলের মধ্যে মোবিল মিশিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যারা বিরোধীরা, যারা সত্তাপক্ষ আছে, যারা এখন তারা এই ধরনের কাজ করেছেন এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূলেরই যে নেতা, তিনি এই অভিযোগকে অস্বীকার করছেন। তিনি বলছেন আমরা কোনো মতেই এই ধরনের কাজ করিনি, এটা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা শুনব কি বলছে সিপিএম এবং কি বলছে তৃণমূল, দুই নেতারই কথা আপনাদের কাছে তুলে ধরছি। পানীয় জলের হাহাকার। আর বাহাদুরপুর ওল্ড জামশোলে সেখানে ওই পাড়াটা হচ্ছে আমাদের সমর্থক। যতদূর ধারণা তারা তাদের ভোট বিপক্ষে যাওয়ার ফলে সেখানকার মানুষকে সব থেকে বেশি হয়রান করার জন্য, গরমে হয়রান করার জন্য সেইখানকার কুয়োতে পোড়া মোবিল ফেলে দেওয়া হয়েছে। যেখানে মানুষ বসে সেখানেও পোড়া মোবিল দিয়ে দেওয়া হয়েছে, কল ভেঙে দেওয়া হয়েছে। এই ধরনের অত্যাচার করে মানুষকে একটা সাহায্য করার চেষ্টা করছে। এর কদিন আগেও একটা পুকুরে শুনলাম নাকি বিষ দিয়ে দিয়েছে। তো এই ধরনের যে অত্যাচার হচ্ছে, আমরা বলেছি পুলিশের কাছে কমপ্লেন জানাতে, এবং পুলিশ এটা তদন্ত করুক। পানীয় জলের প্রত্যেক মানুষের প্রয়োজন, সেই পানীয় জলের সেটা যাতে ব্যবহারের উপর যোগ্য করে তোলা হোক, সে বিষয়ে যাতে ভিডিও লক্ষ্য রাখেন। কারণ পানীয় জল না, একে তো হাহাকার, মানুষ যদি পানীয় জল না পায় তাহলে কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে তারা দিন যাপন করবে। আর রাজনৈতিক মতাদর্শগত ভাবে কেউ কাউকে ভালোবাসতেই পারে, তার প্রতিদানে এরকম ধরনের কাজ করা এটা প্রচন্ড নোংরামি।
যারা এই নোংরা কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এটাই আমরা বলি। বিরোধীদের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি। প্রথমত আপনাকে আমি একটা কথা বলি, এই সমস্যাটা কোনো পলিটিক্যাল সমস্যা নেই, এটা একটা গ্রাম্য সমস্যা। এই লোকসভা ভোটে সিপিএম এবং বিরোধীরা বুঝতে লেগেছে যে আমাদের তৃণমূল কংগ্রেস অসম্ভবী, তাই শুধু একটা মিথ্যা অপপ্রচার করছে তৃণমূল কংগ্রেসের নামে। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে, ছিল এবং থাকবে। শীত গ্রীষ্ম ভরসা আগামী এই অঞ্চলের মানুষের তৃণমূল একমাত্র ভরসা। তৃণমূল কখনো এই নোংরা কাজ করতে পারে না। এগুলো বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সিপিএম এর যে আপনাদের আসানসোল লোকসভার যে প্রার্থী তাকে একটা কথাই বলবো আমি, যে আপনি যে এই অভিযোগ করেছেন, আপনি এই সম্পূর্ণ এটা ভিত্তিহীন অভিযোগ। আপনি আপনাদের যে ভোট ব্যাংক সেটাই কথা ভাবুন, কেননা আপনাদের যে ভোট ব্যাংকটা আছে ওটাটাই বিজেপিতে চলে গেছে। আপনি ভোটের রেজাল্টের পর 4 জুনেই বুঝতে পারবেন যে মানুষের সমর্থন কতটা তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আর কতটা আপনাদের বিপক্ষে গেছে। 34 বছর মানুষ আপনাদেরকে দেখে নিয়েছে যে আপনারা মানুষের কি কাজ করেছেন, তাই মানুষ সবসময় আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এবং তৃণমূলের উন্নয়নের সাথে আছে। এবার আসানসোল লোকসভাতে হিংসা হয়নি, কিন্তু লোকসভা পেরিয়ে যাওয়ার পর এই ধরনের হিংসা, এই ধরনের যে সাধারণ মানুষের যে পারেশান করার চক্রান্ত এইভাবেই হচ্ছে। কারা কিংবা কে এইভাবে কুয়ো জল, যে খাবার জল সেখানে মিশিয়ে দেওয়া হচ্ছে মোবিল, পুকুরে জলের মিশিয়ে দেওয়া হচ্ছে মোবিল, কারা এদের সঙ্গে যুক্ত রয়েছে, প্রশাসনও কি করছে, পুলিশ কি করছে, সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।